This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্রে কুর্সি ভাষাতে মরিয়া একনাথ শিন্ডে শিবির বিহার মডেলকে সামনে রেখে পাল্টা চুক্তি একনাথ শিবিরের নীতিশ কুমারের উদাহরণ টেনে পাল্টা চুক্তি জোটে কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী নীতিশ পাল্টা চুক্তি একনাথ শিন্ডে অনুগামীদের বিজেপিকে ভোট দিলে সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে এবার এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল স্বরূপনগরের এক তৃণমূল নেতাকে হুমকি দিয়েই তৃণমূল ভোটে যেতে পাল্টাতো বিজেপির অস্বস্তি এড়াতে ওই নেতাকে বহিষ্কৃত বলে দায় এড়িয়ে গেলেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক। তৃণমূলকে ভোট না দিলে সরকারি প্রকল্প বন্ধের নিদান, তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যকে ঘিরে জলঘোলা। 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো বুথে তৃণমূল পিছিয়ে থাকলে সরকারি সুবিধা পাবেন না সেখানকার বাসিন্দারা। রবিবার স্বরূপনগরে সারাপুলে তৃণমূলের একটি জনসভায় দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল ওয়াহাব মণ্ডলকে। তার ভাষাটা একবার শুনুন। যদি দেখা যায় 26 সালে বিধানসভার ভোটে সেই সব বুথগুলো যদি লস হয়, যদি বিজেপির লিড হয়, তাহলে কিন্তু জানবেন কারা কারা বিজেপি করছেন আমরা কিন্তু জানি। সেই বুথের কর্মীরা কিন্তু আমাদেরকে বলে, তাহলে কিন্তু তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। এই বক্তব্যের পর শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বলে বিরোধীরা অভিযোগ করছে। অস্বস্তিতে পড়ে তৃণমূলের সাফাই, ওয়াহাবকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাসপেন্ড নেতা যদি এই ধরনের কথা বলে তাহলে সাধারণ মানুষ কখনো তার কথায় কর্ণপাত করবে না। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি দলমত নির্বিশেষে সবাইকেই তিনি সুযোগ করে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, বহিষ্কৃত নেতা তৃণমূলের কর্মী সভায় মঞ্চে উঠলেন কি করে? কারা তাকে মঞ্চে ডাকলেন? বিজেপির দাবি মুখ রক্ষা করতে মিথ্যা বলছেন বিধায়ক। যিনি ওখানকার বিধায়িকা বলছেন যে ওয়াহাব মণ্ডল বহিষ্কৃত নেতা, তো সেই বিধায়িকাকে মনে করিয়ে দেবো যে গোবিন্দপুর পঞ্চায়েতের প্রধান ওই সাসপেন্ডেড লিডারের পুত্রবধূ। তো আপনারা দলের পক্ষ থেকে আগে এই ধরনের ব্যবস্থা নিন, তারপর সাধারণ মানুষকে বলুন যে বহিষ্কৃত নেতা। যারা প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন তারাই তৃণমূলকে জেতাতে সাহায্য করছে, আর এই ধরনের নেতারাই হলো তৃণমূলের সম্পদ। কখনো এরা বহিষ্কৃত হতে পারে না। ওয়াহাব প্রথম নয়, এর আগে তৃণমূলের অনেক ছোট বড় নেতার মুখেই এই ধরনের হুমকি হুঁশিয়ারি শোনা গেছে। 2021-এর বিধানসভা হোক বা হালের 6 আসনে উপনির্বাচন, রাজনৈতিক পণ্ডিতদের মতে সব ভোটেই তৃণমূলকে ডিভিডেন্ড দিয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতন সামাজিক প্রকল্প। ভোটে জিততে ভাতাই কিতাই হয়ে উঠেছে রাজনীতির হাতিয়ার। ওয়াহাবের মন্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে ফেলল। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ছোট থেকেই রকেট সায়েন্সের প্রতি আসক্ত অয়ন দেঘরিয়া মহাকাশ গবেষণা সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিত। সম্প্রতি আমেরিকার আলাবামায় বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারের আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামেও যোগ দেওয়ার সুযোগ পায় অয়ন। অ্যান্ড আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করি সেটা মিসি প্রজেক্টে যাওয়ার জন্য সিলেক্ট হয়। মিসি হলো ম্যাটেরিয়ালস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সপেরিমেন্ট। বাট আমরা ওয়েট করছিলাম যে এরকম একটা অ্যাচিভমেন্ট ওর জন্য আসছে, বাট আনসার্টেনলি এত তাড়াতাড়ি আসবে আমাদের কাছে এটুকু আমরা জানতাম না। একমাত্র ভারতীয় হিসেবে ওই অনুষ্ঠানে অংশ নিয়ে আমেরিকা ও মেক্সিকোর অন্য 6 গবেষকের সঙ্গে হাত মিলিয়ে অয়ন তৈরি করে ফেলে নতুন একটি পদার্থ তৈরির তত্ত্ব, যা মহাকাশের প্রতিকূল পরিস্থিতিতেও অবিকৃত থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে স্পেস স্টেশনে অয়নের তত্ত্ব প্রয়োগ করে দেখা হবে। সফল হলে পরবর্তীতে তা চন্দ্র অভিযানের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে বলে অয়নকে জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বদল আসছে প্যান কার্ডে। নয়া প্যান কার্ডে থাকবে QR কোড। সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান 2.0। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। বিনামূল্যেই করা যাবে প্যান কার্ড আপগ্রেডেশন। প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণের জন্যই এই উদ্যোগ দাবি কেন্দ্রের। কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে, আসুন দেখি। প্যান কার্ডে QR কোড থাকার ফলে আয়করদাতাদের লেনদেন আরও সহজ হবে। নয়া প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ ও উন্নত মানের পরিষেবা মিলবে। সবার ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির সম্ভাবনাও অনেকটা কমবে, দাবি কেন্দ্রের।
এবার নজর আবহাওয়ায়। আরও কিছুটা কমলো সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস। তবে সপ্তাহান্তে উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি প্রভাব অবশ্য পড়বে না বাংলায়। শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলের দিকে যাবে নিম্নচাপ।